আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজকে আমি এই ভিডিওতে দেখাবো আমার এলাকার কিছু সৌন্দর্য স্থান। বিশেষ করে আমরা প্রায় সময় এখানে এসি এবং নদী পার বসে থাকি, প্লাস এখানে সুন্দর ক্রিকেট মাঠ খেলা হয়। ওই যে ওই সাইডে একটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার স্ট্যাম্প। তো এই হলো আমাদের ঈদগাহ। এটি মূলত নারায়ণগঞ্জ জেলা, রূপগঞ্জ উপজেলা এবং কাঞ্চন পৌরসভার বিরাব গ্রামে অবস্থিত, নদীর পাশে ফুলের বাটার সাথেই। তো আর যে ঈদগাহের মধ্যে যদি এরকম বড় বড় বিশাল বট গাছ থাকে তাহলে তো কথাই নেই। তো মূলত আজকের ভিডিওতে আমি যে জিনিসটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কি আমাদের হাদি ভাই। ওনাকে প্রথমে বলা হয়েছে যে থাইল্যান্ড নেওয়া হবে, পরবর্তীতে আবার বিবেচনা করছে যে সিঙ্গাপুর নেবেন। আমার কথা হচ্ছে এরকম একটি ঘটনা বলে ঘুরে গেল, এরকম একটা অবস্থা হয়ে গেল কেন তারা এখন এগুলো ডিসাইড করবে তাকে সিঙ্গাপুর নেওয়া হবে নাকি থাইল্যান্ড নেওয়া হবে। ওনাকে তো একদিন রাখার পর সাথে সাথেই ব্যবস্থাটা করা উচিত ছিল যে এরকম একজন বাংলাদেশের দামি একজন মানুষ, যিনি সকল দলমত সবাই ওনাকে ভালোবাসে, তো ওনার মতো একজন মানুষকে এরকমভাবে গুলি করা হলো এবং যারা নাকি ওনার মানে গুলি করেছে তারা ইতিমধ্যে ভারতে চলে গিয়েছে। আর নিউজ কিছু পুলিশের বড় বড় অফিসার এখন বলছে যে যেভাবে হোক হাদির যে গুলি করেছে তাকে ধরা হবে। আর আমার দেশ পত্রিকা অলরেডি এটা বলে দিয়েছে যে হাদি ভারতে চলে গিয়েছে। মানে কতটা খারাপ অবস্থা আমাদের আইন শৃঙ্খলা বাহিনী। তো আমাদের প্রতিটি মানুষকে, প্রতিটি বাংলাদেশিকে সচেতন হতে হবে। সামনে যে নির্বাচন, এই নির্বাচনটা কীভাবে হবে। সাধারণ একজনের গুলি করা যে লোক, ওকে ধরতে পারে না। আর নির্বাচনের সময় যে ভোট কারচুপি হবে না, এটা হবে না, ওটা কীভাবে সামলাবে। তো খুবই গুরুত্ব সময় বাকি, এই 12ই ফেব্রুয়ারি এক পর্যন্ত এগুলো সবগুলো ভালোভাবে মেনটেন করতে হবে। বাংলাদেশ যিনি দায়িত্ব আছেন সরকারের, ডক্টর ইউনূসকে। তো বন্ধুগণ, কী বলবো, বাংলাদেশের যে অবস্থা, এই বাংলাদেশ ছেড়ে যে যদি চলে যায় এটা মনে অনেক ভালো। চেষ্টা করতেছি, তারপর হইতেছে না। আল্লাহ যদি রিজিকে রাখে অবশ্যই চলে যাবো। তো আমি দেখি আলোচনার পাশাপাশি অন্য অন্য কিছু নিয়ে আপনাদের সাথে ভিডিওতে আসি। তো এই ছিল আজকে ছোট্ট একটি ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।